সে মেগাস্টার, যার কারণে আসলে তার সাথে সবাই কাজ করতে চায়। আমি অনেক টেক কেয়ার করেছি বাচ্চাটার। ব্যাটে বলে মিললে ইন ফিউচারে তার সাথে কাজ হবে। অযোগ্য একটা মেয়েকে নিয়ে কেন হিরোইন বানাচ্ছে? আমার সাকসেসের দরকার নাই। সাকিব খান ভাইয়া উনি অভিনয়ের জায়গায়, তার লুকিংয়ের জায়গায়, তার অ্যাক্টিংয়ের জায়গায় আসলেই সেরা। এবং তার সাথে কাজ করলে কিন্তু যে কোনো আর্টিস্ট একটা জায়গায় যে দাঁড়া মানে নিজের একটা জায়গা করতে পারে। তো যত হিরোইন তার সাথে কাজ করেছে, যেমন অপু বিশ্বাস আপু, বুবলি আপু, তারপর কলকাতার হিরোইন ইদিকা পল, তারা কিন্তু তাদের জায়গাটা ক্রিয়েট করে ফেলেছে সাকিব খান ভাইয়ের মাধ্যমেই। তো অবভিয়াসলি সে মেগাস্টার, যার কারণে আসলে তার সাথে সবাই কাজ করতে চায় এবং সে খুব অমায়িক ভদ্র একজন হিরো। তাকে নিয়ে এত বেশি বাজে কথা বলে, সেটা হোক গণমাধ্যম, হোক পাবলিক অডিয়েন্স। তো ওই জায়গা থেকে না সে সবাইকে রেসপেক্ট করে, কাউকে মানে একদম ডিজনার করে না, যার কারণে ওই ক্ষেত্রে তাকে আরও বেশি ভালো লাগে। তার ধৈর্যটা আসলেই অনেক বেশি। আমার সাকসেসের দরকার নাই। আমি যদি আমার সাকসেসের কথা চিন্তা করতাম, আমি তার পিছু ধরে পড়ে থাকতাম। আমি চিন্তা করি আমি নিজে আগে রাজরিপা হব, ইনশাল্লাহ ব্যাটে বলে মিললে ইন ফিউচারে তার সাথে কাজ হবে। আগে নিজের জায়গাটা ক্রিয়েট করি, কাউকে ধরে এবং কারো হিরো কোনো আজকে আমি যে রাজরিপা নামটা আপনাদের ইন্ডাস্ট্রিতে এসেছে, সেটা যে ময়না সিনেমা বা মুক্তি সিনেমা দিয়ে যাই হোক, আমার কিন্তু কোনো হিরো নামের উপর আমার নাম আসেনি, যে কোনো জুটির উপরেও নাম আসেনি, যে হয়তোবা সাকিব খান অপু বিশ্বাস, সাকিব খান বুবলি, বা সাকিব খান ইদিকা পল, বা সিয়াম পূজা, যেমন জুটি ধরে ধরে একজন বা নামের ক্ষেত্রে যায়। আমার কিন্তু ওইটা হয়নি। আমার নিজের নামের ক্ষেত্রে আমি নিজে আমার জায়গাটা ক্রিয়েট করেছি এবং নিজেকে প্রমাণ করব। যখন মনে হবে যে না আমি পারফেক্ট, তখন আমি সিনিয়রদের সাথে কাজ করব, যেন অডিয়েন্সরা আমাকে অ্যাকসেপ্ট করে, অডিয়েন্সরা যেন আমাকে গালি দিতেও না পারে যে অযোগ্য একটা মেয়েকে নিয়ে কেন হিরোইন বানাচ্ছে তার সিনেমার। এটা আসলে আমি কখনো আশা করি না। হ্যাঁ, আমি যখন কোনো শুটিং সেটে যাই, যখন আমি ফেসবুকে পোস্ট দেই, তখন কিন্তু ওখানে চলে আসে যে আপু আপনার সাথে একটা বার দেখা করতে চাই, একটু পিক তুলতে চাই। একদিন আমার মনে আছে, আমার খুলনা থেকে আমার একটা ফ্যান্স আসছিল। তো সে আসলে আমার সেট থেকে শুরু করে বাসা অব্দি চলে আসছে, মানে সে আমার পিছু এমনভাবে নিয়েছিল। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, মানে একটা বাচ্চা একটা ছেলে, ধরেন তখন তার বয়স ছিল 14-15 এরকম। তো আমি বললাম যে তুমি কোথায় যাবা? বলে আপু আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। মানে আমার সাথে দেখা করার জন্য, আর আমার জন্য এত এত গিফট নিয়ে আসছে। এটা হচ্ছে আমার দহন সিনেমা রিলিজের পর 2019 সালের স্টোরি ছিল। তো তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমার বাসায় গেস্ট হয়ে থাকো, তোমাকে মানে যেটা হচ্ছে যে রেসপেক্টটা করার, মানে একটা ফ্যান এত পাগল হয়ে চলে আসছে, তখন আই ওয়াজ নাথিং। তো সেই মুহূর্তে একজন মানুষ আমাকে এতটা স্পেশাল ভেবেছিল, তো তখন আমি অনেক টেক কেয়ার করেছি বাচ্চাটার।